আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো একটা প্রতারকের বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রতারকটা হয়েছে আমাদের অফিসে জব করে। এই যে মহিলাটাকে দেখছেন ফ্লেক্সিলোডের দোকানে, এই মহিলাটা তো আমাদের সব অফিসের সবাই মোবাইল ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিংয়ে টাকা ঢুকে যায়। তো সে সময় ওনার মোবাইলও টাকা ঢোকে, কিন্তু উনি দোকান থেকে এসে টাকা উঠিয়ে নিয়ে অফিসে গিয়ে বলেছে যে আমার মোবাইলে টাকা যায়নি এবং আমার মোবাইলের টাকা অন্য কেউ নিয়ে গেছে তুলে। তাই আমাদের অফিসের যারা কর্মকর্তা আছেন ওনারা বিষয়টা বিবেচনা করে মোবাইল ব্যাংকিংয়ের হেড অফিসে ফোন দেন। তো ওনারা বলছে এই মোবাইল ব্যাংকিং থেকে টাকা উঠানো হয়েছে। তো ওনারা অ্যাড্রেস দিয়েছে কোন দোকান থেকে উঠানো হয়েছে, কোন জায়গা থেকে উঠানো হয়েছে। আমরা আবার সেই জায়গায় যাই, সেই জায়গায় যেয়ে ওই দোকানদারের সাথে কথা বলি। উনি বললো ভাইয়া টাকা তো উঠে নিয়ে গেছে। কে নিয়েছে? যে আমার ভিডিও ফুটেজ আছে। ঠিক আছে, ভিডিও ফুটেজ নিয়ে আমরা কাজ করলাম, দেখি আসলে আমাদের ওই অফিসের মহিলাটা নিয়েছে। তারপরে তার কাছ থেকে শোনা গেল সত্যটা, সে তার হয়তো পারিবারিক কোনো সমস্যার কারণে, হ্যাঁ, বিপদে পড়ে হয়তো সবার সাথে জিনিসটা শেয়ার করে নেয়, মিথ্যা কথা বলে। উনি চেয়েছিল যে আমাদের কাছে এসে, আমাদের অফিসে এসে এই টাকাগুলা যেভাবে হোক ম্যানেজ করে নেওয়ার জন্য। কিন্তু ঠিক আসলেও উনি জিনিসটা বুঝতো না যে দোকানে সিসি ক্যামেরা আছে। আর উনি এমনও বুঝতো না যে আসলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি টাকা উঠানো হয়, বাকি রকেটে যদি টাকা ঢুকে, সেই টাকা কোন জায়গার থেকে উঠানো হয়েছে, কার কাছ থেকে উঠানো, সব ডিটেলস এটার হেড অফিসে আছে। উনি আসলে সেই তথ্যটা জানেন না। তাই আসলে এমন কিছু প্রতারণার কারণে একটা ফ্যাক্টরির, একটা অফিসের কিছু কিছু লোকজনের কারণে একটা অফিসের সুনাম নষ্ট হয়। তো সেই কারণে এই মহিলাটাকে সবার সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কারণ এই সব লোকজন অফিসে থাকলে আরও অনেক কিছু ঘটতে পারে। সেজন্য সবার সিদ্ধান্ত মোতাবেক ওনার চাকরিটা চলে যায়। আসলে ওর চাকরিটা যাওয়ার উদ্দেশ্য হয়েছে কারণ উনি একজন এই কাজ করেছে, ওনার দেখা দেখি হয়তো আরও লোকজন এই কাজ করতে পারে। তাই ওনার সমস্যার কারণেই ওনার চাকরি চলে যায়। এটা সবাই মেনে নিয়েছে, কারণ উনি থাকলে হয়তো আরও কিছু লোক হয়তো সাহস পাবে যে এই কাজ করার জন্য। তাই ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাই আপনারা সবাই সতর্ক থাকবেন এইসব প্রতারক কাছ থেকে, কারণ এইসব প্রতারক যদি আপনার আশেপাশে থাকে তাহলে আপনার সমস্যা হবে। তাই দোকানদারেরও যাতে সমস্যা না পড়ে, যারা অফিসে